তো পরশু তোমরা আমার বোনকে ভোট দিতেছ, আর যদি আমার বোন যদি ফেল করে ক্লাসে ঢুকে এক একটারে কোপায়া কোপায়া মারা খেলা হবে। বন্ধুরা, বহিরাগত সন্ত্রাসীরা আমাদের স্কুলে প্রবেশ করেছে। বাহ, সবাই দাঁড়ায় গেছে। এত রেসপেক্ট দেখতে না আমি একটু ইমোশনাল হয়ে যাই, বুঝছো? থাক, এত কষ্ট করা লাগবো না। বসেন বসেন, বৈশা যান। আপনারা হয়তো ভাবতেছেন যে আমি কই থেকে টপকে আসলাম, তাই না? আমার কাজ কি, আমি কে? এর সাথে বসলাম না আমি আসছি। আপনারা এভাবে ক্লাসে ঢুকছেন কেন? বসেন বসেন কেন কেন বসবো? বসুন বসুন বস। শোনো, আমি তোমাদের স্কুলে কোনো মাস্তানি করতে আসিনি। আমি একটা শিক্ষিত ছেলে, অনেকদিন পর কোনো শিক্ষা প্রতিষ্ঠানে পা রাখছি, তাই শখের সেই ইউনিফর্মটা পরে আসছি। ইউনিফর্মটা পরার পর না সেই আগের দিন, বন্ধু বান্ধব সবার কথা মনে পড়তেছে। আমি আবার ইমোশনাল হয়ে যেতেছি। শোনো, সামনে তোমাদের এসএসসি, তারপর এইচএসসি। উফ, এইচএসসির কথা শুনলে ইমোশনাল হয়ে যায়। শোনো, আমার কষ্টের গল্পটা তোমরাও শোনো। আমার এইচএসসির রেজাল্ট প্রথমে ফেল আসে। এইটাতে আমার তেমন কষ্ট আসছিল না, কিন্তু আমার একজন ফেভারিট পার্সন, পছন্দের মুরব্বী, জায়গায় জায়গায় যায় বলতেছিল প্রত্যয় হিরণ তো ডাব্বা মার্স। তারপর বোর্ড চ্যালেঞ্জ করলাম, আমার তো পাস আসছে। আমি তো ডাব্বা মারিনি, আমি তো ফেল করিনি। এক্সকিউজ মি ভাইয়া, এদিকে আসো। নাম কি তোমার? এলি এলি। শুনলাম না। হাসছো কেন? হ্যাঁ, হাসছো কেন? আমি তোমাকে বলছি যে আমি একটা ইমোশনাল কথা বলবো। আমি তো সিরিয়াস ছিলাম, জানো না? হ্যাঁ, সিরিয়াস ছিলাম, জানো না? আসলে যে আপনার ডাব্বা মারার কথা বলছেন না, ওইটা শুনে আর কি একটু হাসি পেয়ে গেছে। ও, ওইটা শুই না। ও আচ্ছা। এই বসেন বসেন, বৈশা যান। নারায়ণগঞ্জের বলা আমি, আর সে স্কুল গ্যাংয়ে খেলা হবে। খেলা হবে। আচ্ছা, বহুত ফাও পেছাল পারছি। এবার একটু কাজের কথা আস। আমার কাজিন সাথী, ও ক্যাপ্টেন অফ দ্য ভিক্টোরিয়া হতে চায়। আমার কাজিন চায়, মানে আমি চাই। আর সাথী যদি ক্যাপ্টেন অফ দ্য ভিক্টোরিয়া হয়, তোমরা পরীক্ষা